নমস্কার, আমি মনীষা আরও একটি চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের আমি শেয়ার করব আপনাদের সাথে ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি ডিমগুলোকে আলু আর ডিমকে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর একদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে আমি ফুলকপিগুলোকে এই যে কেটে রেখেছি দেখছেন, এগুলোকে ভাজবো। অ্যাকচুয়ালি আমি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে সাথে সাথে সেদ্ধ করেছি, তাই হলো একটু ডিমগুলো ফেটে ফেটে গেছে। এই যে আমি সামান্য তেল দিয়ে লবণ দিয়ে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটাকে একটু হলুদ ছড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব ঢাকা চাপা দিয়ে। এবারে একটা ঢাকনা দিয়ে দেব আমি। ফুলকপিটাকে ঢাকনা দিয়ে এবারে আমি ডিমের খোসা আর আলুগুলোকে ফুলকপিটা ফ্রাই করতে করতে ছাড়িয়ে নেব। দেখুন আমার ফুলকপিটা আরও একবার খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন এই যে ডিম আর আলুগুলোও ছাড়ানো হয়ে গেছে। আপনাদেরকে বলছিলাম না যে ডিমগুলো দেখুন কেমন হয়ে গেছে। কোনোদিন এইভাবে হয় না, আজকের একটু তাড়াহুড়ো ছিল, ছেলেকে আনতে যাবো স্কুলে, তাই আর কি করা যাবে। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব। দেখুন আমার কিন্তু ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে খুব ভালোভাবে। আমি এবারে ফুলকপিগুলোকে নামিয়ে একটা ফ্রাই করে নেব। ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। ডিমগুলো আমি ফ্রাই করে তুলেও নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেখুন ফোড়নের জন্য দিয়ে দেব জিরে, গোটা জিরে, আর দিয়ে দেব গরম মশলার এই যে কাঠগুলো, এটা এক টুকরো দিয়ে দেব, আর একটা এলাচ দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। হ্যাঁ, যেটা স্কিপ করে গেছিলাম, একটু চিনিও দিয়ে দেব। চিনিটা দিলে কি হয় না, কালারটা খুব সুন্দর আছে। দেখুন এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখুন প্রায় এই চামচে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর আদা রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা 5 মিনিট মতো ফ্রাই করার পর দেখুন দুটো ছোট ছোট টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন আমার কিন্তু টমেটো পেঁয়াজটা গলেও গেছে এবং এও হয়ে গেছে। এবারে আমি ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। আমি এখানে ডিমের ডালনা বানালে সবসময় চিকেন মশলাটা অ্যাড করি, তাই চিকেন মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, আর ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে আর জিরে আমার একসাথে গুঁড়ো করা থাকে, ওটাও দিয়ে দেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আরও একটু সামান্য জল দিয়ে। তেল ছেড়ে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমানো ছিল, বাড়িয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। নতুন আলু তো, তাই পুরোপুরি ছাল ওঠেনি। আলুগুলো আমি হালকা নাড়াচাড়া করার পর ফুলকপিগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি প্রায় 10 মিনিট মতো ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি আমি হাতের মধ্যে দেখুন একটা ঢাকনা দিয়ে দিয়েছি, একটা হাতের মধ্যে
ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি তো তাই হয়তো একটু আপনাদের অসুবিধা হতে পারে। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে 10 থেকে 15 মিনিট। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। লাস্টে আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। ডিমটা অ্যাড করেও আর কিছুক্ষণ কষিয়ে দেখুন ইলেকট্রিক কেটলিতে হয়ে গেছে গরম জল। লাস্টে আমি আমার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। এটা যদি কেউ কষা কষা বানাতে পারেন তাহলে খুবই, সব যদি সেদ্ধ থাকে খুবই সামান্য একটু জল দেবেন। আমি একটু ভাতের সাথে খাওয়া হবে তাই একটু আমার বেশি গ্রেভি লাগবে, তাই আমি আমার প্রয়োজন মতো, তাছাড়াও আমার এখানে আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার ছিল তাই আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। আর এই পর্যায়ে এসে লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। আমার কিন্তু একদম পারফেক্ট আছে আর খেতেও হয়েছে, সত্যি বলছি দুর্দান্ত। আমি আরও এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। দেখুন 10 মিনিট পরে আমি আবারও চলে এসেছি। আমার কিন্তু ঝোলটা মানে ফুলকপি আলু ডিমের ডালনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আপনারা চাইলে উপর দিয়ে ধনেপাতা দিতে পারেন, গরম মশলা টশলা ছড়াতে পারেন। আমার কিন্তু কোনো কিছু দেওয়ার দরকার নেই, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব। লবণ আর মিষ্টিটা এই পর্যায়ে এসে আমি চেক করে নিলাম, আমার একদম পারফেক্ট আছে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।